নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। আজকের কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। আপনারা সবাই জানেন রাজ্যে বাজেট অধিবেশন হতে যাচ্ছে 22শে জুন। এই 22শে জুন চুক্তিভিত্তিক কর্মীদের কি ভাগ্য ফিরতে চলেছে? তাদের কি স্থায়ীকরণ পথ খুলতে যাচ্ছে? তাদের কি বেতন বৃদ্ধি হতে যাচ্ছে? সমকাজে সমবেতন কি হতে যাচ্ছে? দীর্ঘদিনের বঞ্চনার শিকার আশাকর্মী তাদের কি ভাগ্য ফিরতে চলেছে? যারা দীর্ঘদিনের বঞ্চনার শিকার ভিআরপি তাদের কি ভাগ্য ফিরতে চলেছে? পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের কি ভাগ্যের শিখে খুলতে চলেছে? সিভিক ভলেন্টিয়ারদের দীর্ঘদিনের বঞ্চনার কি অবসান হতে চলেছে? আইসিটি কম্পিউটার টিচার যাদের কপালে কি ভাগ্য খুলতে চলেছে? এসএসকে এমএসকে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল শিক্ষক পারিমিত চা বন্ধু শ্রমিক ভাই বোনদের কি ভাগ্য ফিরতে চলেছে? চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কি বাড়বে? বড় সড়ো ঘোষণা কি আসছে 22শে জুন রাজ্য বাজেটে? কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা। রাজ্যের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কি এবার বড় সড়ো ঘোষণা আসতে চলেছে? সবথেকে বড় সুখবর, আগামী 22শে জুন বাজেট পেশ হতে চলেছে। 2026 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য বাজেট, আর এই বাজেট ঘিরেই তৈরি হয়েছে বিরাট জল্পনা। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, ভিআরপি, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে আইসিটি কম্পিউটার শিক্ষক এবং পুরসভার সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের কি বেতন বাড়ছে এই বাজেটে? কাদের কত টাকা বেতন বৃদ্ধি হতে পারে, কী জানা যাচ্ছে, ভেতরের খবর সমস্ত কিছু জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এখানে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিনের ধরে পশ্চিমবঙ্গে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা সমকাজে সমবেতনের দাবি জানিয়ে আসছেন। এবারে 22শে জুনের পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকার এবং এই কর্মীদের বড়সড় উপর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন সূত্রে মারফত জানা যাচ্ছে। বেতন বৃদ্ধির সম্ভাবনা, যদিও এখনই হয়তো সম্পূর্ণ স্থায়ীকরণ করবে না, সম্ভব হচ্ছে না, তবে কর্মীদের ক্ষোভ প্রশমন করতে এই বাজেটে একটি মোটা অঙ্কের বেতন বৃদ্ধি বা অনারিয়াম বাড়ানোর ঘোষণা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কাদের এই জন্য সুখবর আসতে পারে? এই তালিকায় রয়েছেন আশাকর্মী থেকে ভিআরপি, পার্শ্ব শিক্ষক, আইসিডিএস কর্মী, সিভিক ভলেন্টিয়ার, আইসিটি কম্পিউটার শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষক, মাদ্রাসা কর্মী, ভোকেশনাল শিক্ষক, পারিমিত পুরসভার চুক্তিভিত্তিক কর্মীরা। বেতন কাঠামো সামঞ্জস্য শোনা যাচ্ছে অন্যান্য রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে এই বেতন বৃদ্ধির রূপরেখা তৈরি করা হচ্ছে, যা আগামী সেপ্টেম্বর মাস থেকে কার্যকর করা হতে পারে। এর পাশাপাশি অবসরকালীন ন্যাককালীন অনুদান এবং চিকিৎসা বিমার ক্ষেত্রে বড় কোনো চমক থাকতে পারে এই বাজেটে। রাজনৈতিক প্রেক্ষাপটে জল্পনা, রাজনৈতিক মহলের মধ্যে সরকারি কর্মচারীদের ডিএ এবং চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সাম্প্রতিক সময় বিরোধীদের চাপ এবং কর্মীদের লাগাতার আন্দোলনের জেরে সরকার বড় পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। বিভিন্ন জনসভায় নেতাদের দেওয়া প্রতিশ্রুতি কি এই 22শে জুন বাজেটে বাস্তবে রূপ পেতে চলেছে, সেটাই এখন দেখার। তবে চূড়ান্ত ঘোষণাটি জানতে আমাদের নজর রাখতে হবে আগামী 22শে জুনের বাজেট পেশের লাইভ আপডেটের দিকে। আপনাদের কি মনে হয়, রাজ্য সরকারের কি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন দ্বিগুণ করা উচিত, নাকি অবিলম্বে স্থায়ীকরণ করা দরকার? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক করুন এবং রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বন্ধুদের সাথে এখনই শেয়ার করে দিন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।